ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। 18 মাইনাস বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকুন। কেন হবে বলুন তো? এটা কেন হবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চা ছেলে। তো গাইস কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস আজকে কাকে নিয়ে কথা বলবো আশা করি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে কথা বলবো আমরা সেই আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার সন্দীপ ঘোষকে নিয়ে। তো চলো আর না বকে বেশি ভাট, আজকে খেলাটি শুরু করা যাক। খেলা হবে, খেলা হবে। এই কে জোরে হাসলে রে? কি হলো ব্যাপারটা? সবাই সন্দীপ ঘোষকে এভাবে গালাগাল করছে কেন? তাহলে কি পাবলিক বুঝে গেল যে মেন কালপ্রিট সন্দীপ ঘোষ? इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটা মেয়ের জীবন নষ্ট করবে, একটা মায়ের কোল খালি করে দিবে, আর সবাই তোমার নামে গুণগান করবে, তাই না? আচ্ছা ভাই, তবে আমি তোকে তুমি তুমি করে বলছি কেন? তোর তো এইটুকু সম্মান পাওয়ার যোগ্যতা নেই। मेरा मुख पे कुछ আবু বাবা, আরে ভাই कहना क्या चाहते हो? लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। কি एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তাই হতো তাহলে তুই সেদিন মেডিকেল কলেজ থেকে পালিয়ে যাচ্ছিলি কেন? ক্ষমতা দেখুন, প্রিন্সিপাল পালাচ্ছে, লজ্জা লজ্জা। না মানে যেই তুই বুঝে গেছিস বাংলার মানুষ সব জড়ো হয়েছে, সবাই জাস্টিস চাইছে, সবাই রাস্তায় নামছে, সেই তুই ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিস। বাহ ভাই বাহ। না মানে আমার কি মনে হচ্ছে বলতো, তোর ওই বিচিত্র করে তোকেই আমলেট বানিয়ে তোকেই খাইয়ে দিতে। চল দেখি আর কি কি ভুলভাল বকেছিস। যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি, সোজা কথাটা আমি সোজাভাবে বলি। আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। তো আমি স্পষ্ট বক্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই নাকি আবার স্পষ্ট বক্তা ভাই? যখনই স্পষ্ট বক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে। না মানে এত কিছু পরে তোর মিথ্যে কথা বলতে একটু বাদলো না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিই। মানে তুই তোলাবাজি, নেতাদের হাত সরিয়ে, এসব সরিয়ে তুই নিজের জায়গা বানিয়ে নিয়েছিস। আর গাইস, এটা শুধু আমি বলছি না, প্রত্যেকটা নিউজ চ্যানেল এটা কভার করেছে। দীর্ঘদিন ধরে তিনি আরজিকর হাসপাতালটাকে কোট আনকোট বাপের জমিদারি বানিয়ে নিয়েছিলেন। সেখানে যা খুশি করা যায়, কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই, নিজের শাসন চালানো যায়। আর কেউ যদি কোনো প্রশ্ন করে, কেউ যদি মুখ খোলে, কেউ যদি প্রতিবাদ করে, তাহলে তার পরিণাম পৌলমী বা অভয়া। তো গাইস, আরজি করার ঘটনাটাই তার জীবনের প্রথম ঘটনা না, এর আগে তিনি অনেক ক্রাইম করেছে। তো চলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরি। হংকংয়ে গিয়ে শ্লীলতাহানি মেল নার্সের, গ্রেপ্তার হন সন্দীপ। গোপন অঙ্গ ছুঁয়ে প্রশ্ন, ডু ইউ লাইক দিস? শোন, করছিস তুই যত পাপ, গোটা বাংলা এখন তোর বাপ। তারপরে যখন একবার তোকে হাতে পাবে তখন তোকে বলবে ডু ইউ লাইক দিস? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো গাইস, আরজি করার এই ঘটনার পর সন্দীপ ঘোষ যখন অ্যারেস্ট হয়, তার ওয়াইফ এসে কিছু বক্তব্য দেয়, তোমাদের সামনে একবার তুলে ধরি। কেন এই ব্যাপারে আপনি তাদেরকেই জিজ্ঞাসা করুন যারা বিরুদ্ধে বলছে। উনি নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও। আপনারা খুশি হবেন জেনে এমন কিছু পাওয়া যায়। আর তুমিও খুশি হবে এটাই জেনে যে সবটাই সত্যি। একটা কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে। সন্দীপ ঘোষ যখন বহরমপুরে, তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা। না মানে আমি জাস্ট এটাই ভাবছি, তোর একবারও বাদলো না এইসব কিছু করার আগে? না মানে এই ঘটনার সাথে আরজি করার ঘটনার অনেকটা মিল দেখতে পাচ্ছি আমরা। বসানো কামড়ে মাংস তুলে নেওয়া, কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। একটা কথা শুনে রাখ, তুই প্রতিবাদ না করলেও ঠিক এমন ভাবে গোটা বাংলার মানুষ প্রতিবাদ করবে। না মানে মানুষ কতটা নিচে নামলে এমন একটা কাজ করতে পারে। ভগবান না করে তোর বাড়ির লোকের কারোর সাথে এরকম একটা না হয়, আর যদি তখন হয় তুই মুখটা লুকিয়ে থাকতে পারবি তো? তো গাইস, এবারে সে কিছু চেটে খাওয়া, সরি তো গাইস, এবারে সে কিছু খেটে খাওয়া অভিনেত্রীদের নিয়ে।
মানে আমরা এটাই জানি শঙ্খ বাজালে বা কোনো কিছু ফু দিলে গালটা ফুলে ওঠে, বাট এই দুটোর ক্ষেত্রে পুরোটাই আলাদা। না মানে এটা কি হচ্ছে ভাই? তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এমনকি শঙ্খর আওয়াজটা পর্যন্ত এডিট করা। না মানে একটা শঙ্খ বাজানোর জন্য যার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বসাতে লাগে সে আবার কি জাস্টিস চাইবে? এমনকি সে মানুষ হিসাবেও জাস্টিস চায়নি গাইস, জাস্টিস চাইছে একজন অভিনেত্রী হিসাবে। সরি, অভিনেত্রী বলাটাও ভুল হবে, কারণ সে অভিনয়টাও ঠিক করে গুছিয়ে করতে পারে না। সে শুধু জাস্টিস চাইছে একজন নেত্রী হিসাবে, নয়তো তার রেপুটেশন কমে যাবে, তার কিছু ফ্যান ফলোয়িং কমে যাবে, তাই না? আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? কেন হবে না বলুন তো? না মানে সিনেমা তো ঠিকই কথা বলেছে, আমাদের মতন যদি আপনারাও জাস্টিস চান তাহলে জাস্টিসটা কে দিবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না মানে গাইস, আমাদের দিদিভাইয়ের যে চোখের কাজল, মানে 7 সমুদ্র 13 নদী পার করার পরেও আমাদের দিদিভাইয়ের চোখ থেকে এক ফোঁটা জল কিন্তু কাজল পেরিয়ে আসতে পারেনি। তা বলছি দিদি, কাজলটা কোথা থেকে কিনেছো বলো তো? না মানে সামনে দুর্গাপুজো আমার গার্লফ্রেন্ডকে একটা গিফট করে দাম আর কি। না মানে এখানেও বিজনেস, জাস্টিস চাইতে নামেছে রাস্তায়, তারপরেও আবার পার্টিকে সঙ্গে নিয়ে। না মানে উই ওয়ান জাস্টিসের একটা বোর্ড পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে টিএমসির কিছু ঝান্ডা। কি হলো, লাইট অফ হয়ে গেল কেন? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো শোনো দিদি, তোমাদের দুটো কথা বলি, পারলে সাধারণ মানুষের মতন জাস্টিসের হাত বাড়িয়ে দাও। মিথ্যে শঙ্কর আওয়াজ দিয়ে, মিথ্যে চোখের জল দিয়ে অন্তত জাস্টিস চাইতে এসো। আগামী কিছুদিনের মধ্যে মা আসছে, আর আশা করি মা আসার আগেই যাতে প্রত্যেকটা অসুর এভাবে বধ হতে পারে। তো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভাই বোন এক্স ওয়াই সবার সাথে শেয়ার করে দিও। আর গাইজ, জাস্টিস আমাদের পেতেই হবে, মা আসার আগে প্রত্যেকটা অপরাধীরা যাতে বধ হতে পারে। আর গাইজ, আন্দোলন সবাই মিলে বজায় রাখো, প্রত্যেকটা মানুষকে গ্রেফতার করতে হবে। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোন রোজ ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা। ছিল না সে কোনো রাস্তায়, অন ডিউটি ডক্টর হয়ে শিয়ালেরা তাকে কামড়ায়, মানে বুঝতে পারলি ড্রেস নয় তোর দৃষ্টিতেই আছে গন্ধ। আর এই সমাজ সবটা দেখেও কেন বসে আছে হয় অন্ধ। তুলে নেবো হাতে অস্ত্র, না দিলে মা বোনদের ভক্তি। দুর্গার দেশে মা বোনরাই থাকবে না আর বন্দি। পাল্টারে তোর মানসিকতা আর মানবিকতা আন, ভাবিস নিজের বোনকে বোন আর পরের বোনকে